শুভ রাখি পূর্ণিমা। আমরা শুরু করছি গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 19 থেকে, অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। কোষে দেখি 19-এর 1-এর অঙ্ক থেকে আমরা শুরু করছি। একের অঙ্কে দেওয়া আছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। একের অঙ্কে যা বলা হলো, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, নিচের অংশ চোঙাকৃতি, উপরের অংশ শঙ্কু আকৃতি। এখন আমাদের ওই লোহার স্তম্ভের আয়তন বের করে তারপর ওজন বের করতে হবে। তাহলে আমরা ওই লোহার স্তম্ভের একটি ছবি আঁকার চেষ্টা করি। স্তম্ভটির নিচের অংশ হল চোঙাকৃতি এবং উপরের অংশ হল শঙ্কু আকৃতি। বলা হয়েছে এটি কিন্তু নিরেট। আমরা নিরেটের চিহ্ন দিলাম। বলা হয়েছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, অর্থাৎ চোঙাকৃতি অংশেরও ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং শঙ্কু আকৃতির অংশেরও ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আরও বলা হয়েছে চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। তাহলে আমরা প্রদত্ত বিষয়ে লিখব চোঙাকৃতি অংশের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এখানে দেখো ব্যাস বলা হয়েছে 20 সেন্টিমিটার, তাহলে 20/2 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। চোঙাকৃতি অংশের উচ্চতা বলা হয়েছে 2.8 মিটার। উচ্চতা h সমান 2.8 মিটার সমান 2.8 × 100 সেন্টিমিটার সমান 280 সেন্টিমিটার। অতএব চোঙাকৃতি অংশের আয়তন, চোঙাকৃতি অংশের আয়তন πr²h ঘন সেন্টিমিটার। এখানে দেখো পাই লিখলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে আমার 10 সেন্টিমিটার, 10 × 10। উচ্চতা
280 সেন্টিমিটার ইন্টু 280 ঘন সেন্টিমিটার। তাহলে এ পর্যন্ত আমরা চোঙাকৃতি অংশের আয়তন বের করলাম। এবার শঙ্কবাকারের অর্থাৎ শঙ্কু আকৃতির অংশের আয়তন বের করব। তাহলে লিখি শঙ্কু আকৃতি অংশের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। শঙ্কু এবং চোঙাকৃতি অংশের ভূমি একই, সুতরাং এখানে হলো 20/2 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। শঙ্কু আকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা সমান, দেখো উচ্চতা দেওয়া আছে 42 সেন্টিমিটার সমান 42 সেন্টিমিটার। অতএব আয়তন পাবো আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে দেখো 1/3 পাই আর স্কোয়ার, আর এর মান আমরা পেয়েছি 10 × 10 আর স্কোয়ার এইচ হলো 42 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা চোঙাকৃতি অংশ এবং শঙ্কু আকৃতি অংশের আয়তন বের করলাম। এখন দুটি অংশের আয়তন যোগ করলে আমরা লোহার এই স্তম্ভটির আয়তন পেয়ে যাব। এখন স্তম্ভটির মোট আয়তন চোঙাকৃতি অংশের আয়তন প্লাস শঙ্কু আকৃতি অংশের আয়তন। চোঙাকৃতি অংশের আয়তন আছে পাই × 10 × 10 × 280 প্লাস শঙ্কু আকৃতির অংশের আছে 1/3 পাই 10 × 10 আছে × 42 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমার কমন রাশি হলো পাই বলতে 22/7 × 10 × 10 কমন অংশ। এখানে পড়ে আছে 280 প্লাস 1/3 × 42 ঘন সেন্টিমিটার। সমান 22/7 10 × 10 280 প্লাস 3 × 14 42 ঘন ডেসিমিটার। 22/7 × 294 ঘন সেন্টিমিটার। এখন বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? যেহেতু 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, অতএব স্তম্ভটির মোট ওজন
সমান 22/7 × 10 × 10 294 ইন্টু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে টোটাল আয়তনের সঙ্গে আমরা 7.5 গুণ করি, এত গ্রাম। এখন আমরা হিসাব করব। 7 4 7 28 7 2 14 সমান 22 × 10 × 10 × 42 × 75/10 গ্রাম। 10 10 কাটলো, আমরা পেলাম 22 × 42 × 75 × 10 গ্রাম। একটুখানি হিসাব করে নেব আমরা। 42কে 22 দিয়ে 84 4 12 2 924 75 দিয়ে গুণ করবো আমরা। 5 4 20 10 2 4 7 28 7 2 14 16 7 9 63 64 8 দিয়ে 10 6 6 12 2 9 8 দিয়ে 10 6 6 12 13 4 4 8 9। তাহলে পেলাম আমরা সমান 6 9 3 0 0 0 গ্রাম সমান 6 9 3 693 কিলোগ্রাম। তাহলে আমরা আনোয়ারদের বাড়ির সামনের নিরেট লোহার স্তম্ভের ওজন পেলাম 693 কিলোগ্রাম। এখন আসবো আমরা 2 অঙ্কে। দুয়ের অঙ্কে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে একটি শঙ্কুর কথা বলা হয়েছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। আমরা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি। বলা হয়েছে উচ্চতা 20 সেন্টিমিটার, তাহলে উচ্চতা h সমান 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, L সমান 25 সেন্টিমিটার। আমরা ব্যাসার্ধ আর চিহ্নিত করলাম। তাহলে আমরা প্রথমে শঙ্কুটির আয়তন বের করে নেব। তাহলে লিখি প্রদত্ত বিষয় শঙ্কুর উচ্চতা h সমান 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা L সমান 25 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। অতএব এখানে দেখো
শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা এবং তির্যক উচ্চতা পরস্পর সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, যেখানে অতিভুজ হল তির্যক উচ্চতা এল সমান 25 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার বলতে এখানে 20 স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল বলতে 25 স্কোয়ার। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 625 মাইনাস 400 সমান 225, আর সমান প্লাস মাইনাস রুট ওভার 225। এখানে দেখো আমরা আর এর পজিটিভ মানই নেব, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। সমান লিখব আমরা 15। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান হল 15 সেন্টিমিটার। অতএব নিরেট শঙ্কুটির আয়তন, অতএব নিরেট শঙ্কুর আয়তন, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 1/3 পাই আর বলতে আমরা পেলাম 15 × 15, এইচ উচ্চতা আছে 20 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা শঙ্কু আকৃতির নিরেট শঙ্কুর আয়তন পেয়ে গেলাম। এখন বলা হয়েছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটি চোঙ আঁকি। চোঙ এবং শঙ্কুর আয়তন সমান। এটা হল শঙ্কু, চোঙ। আয়তন যেহেতু সমান, চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার, উচ্চতা এইচ সমান 15 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ধরে নিলাম। আবার শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট চোঙের উচ্চতা, উচ্চতা এইচ সমান দেওয়া আছে 15 সেন্টিমিটার। এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ধরি। অতএব চোঙের আয়তন, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই এখানে আর স্কোয়ার এইচ ঘন একক সমান পাই আর স্কোয়ার এইচ বলতে 15 ঘন সেন্টিমিটার। যেহেতু শঙ্কু এবং চোঙ উভয়ের আয়তন সমান, অতএব আমরা লিখতে পারব, অতএব শর্তানুসারে আমরা লিখতে পারব চোঙের আয়তন ইজিক্যাল টু শঙ্কু আকৃতির অংশের আয়তন, অর্থাৎ 1/3 পাই 15 × 15 ×
20, পাই পাই কাটল, 3 5 15, উভয় পক্ষে 15। অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু 5 20 100, তাহলে আর ইজিক্যাল টু প্লাস মাইনাস 2/100 সমান প্লাস মাইনাস 10। আমরা এখানে আর এর ধনাত্মক মান নেব, অতএব আর ইজিক্যাল টু হলো 10 সেন্টিমিটার। তাহলে চোঙাকৃতি অংশের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইজিক্যাল টু হলো 10 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে হবে চোঙাকৃতি অংশের ব্যাসের দৈর্ঘ্য। অতএব চোঙাকৃতির চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 2 ইন্টু ব্যাসার্ধ সমান 20 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য। চোঙটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। এবার আসবো আমরা 3 অঙ্কে। তিনের অঙ্কে দেওয়া আছে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এখানে চোঙাকৃতি যে পাত্রের কথা বলা হয়েছে তার দৈর্ঘ্য হল তার ব্যাসের দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। আমরা একটি চোঙাকৃতি পাত্র আঁকি। ব্যাস 24 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 12 সেন্টিমিটার। চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে, ধরা যাক কিছু অংশ জল আছে। এবার ওই জলে 60টি নিরেট শঙ্কু আকৃতির টুকরো ফেলা হচ্ছে। তাহলে ওই জলে নিরেট আকৃতির শঙ্কু ফেললে জলতল উপরে উঠবে এবং ওই 60টি শঙ্কুর মোট আয়তন এবং যতটা জল উপরে উঠবে তার আয়তন সমান হবে আর্কিমিডিসের নীতি অনুযায়ী। তাহলে আমরা 60টি নিরেট আকৃতি শঙ্কুর আয়তন বের করব। 60টি নিরেট শঙ্কুর প্রত্যেকটির দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার।
এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা 4 সেন্টিমিটার। অতএব 60টি শঙ্কুর মোট আয়তন 60টির জন্য 60, 1/3 ইন্টু পাই, আর স্কোয়ার বলতে এখানে 3 ইন্টু 3, এইচ বলতে 4 ঘন সেন্টিমিটার। এখন আমরা ধরে নেব এই 60টি নিরেট শঙ্কু জলে ডোবানোর ফলে জলতল এইচ পর্যন্ত উঠে এলো। তাহলে আমরা লিখতে পারবো 60টি নিরেট শঙ্কু জলে ডোবানোর ফলে জলতল এইচ সেন্টিমিটার উপরে উঠল। অতএব জলের আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমরা লিখতে পারবো অপসারিত জলের আয়তন পাই, এখানে ব্যাসার্ধ আছে 12, তাহলে আর স্কোয়ার বলতে 12 স্কোয়ার ইন্টু এইচ। এই অপসারিত জলের আয়তনের সঙ্গে সমান হবে 60টি শঙ্কুর আয়তন। সমান আমরা লিখব 60 ইন্টু 1/3 ইন্টু পাই, 3 ইন্টু 3 ইন্টু 4। তাহলে উভয় পক্ষে পাই পাই কাটলো, এখানে দেখো 3 3 কাটে, তাহলে আমরা পাবো এইচ ইজিক্যাল টু 60 ইন্টু 3 ইন্টু 4 বাই 12 ইন্টু 12, 3 4 12 12 কাটলো, 5 12 60 সমান 5 সেন্টিমিটার। তাহলে 60টি নিরেট শঙ্কু জলে ফেললে জলতল উঠে আসবে এইচ সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি অতএব জলতল উঠবে এইচ সমান 5 সেন্টিমিটার। আমাদের চেয়েছিল জলতল কতটা উপরে উঠে আসবে, আমরা বের করলাম জলতল উঠে এলো 5 সেন্টিমিটার। আজকে আপাতত এই পর্যন্ত।